হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমার চাইতে। কয়েকদিন যাবত হচ্ছে বড় ভিডিও দেই না একদম। তো এখন থেকে ভাবছি বড় ভিডিও আর প্রতিদিন দিব না। ভাবছি এখন থেকে আর বড় ভিডিও প্রতিদিন কন্টিনিউ দিব না, একদিন পর একদিন হচ্ছে বড় ভিডিও দিব। প্রতিদিন বড় ভিডিও কন্টিনিউ দিতে গেলে অনেক বেশি ট্রাপ হয়ে যায়, অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই জন্য ভাবছি এখন থেকে একদিন পর একদিন হচ্ছে বড় ভিডিও দিব। সত্যি বলতে বড় ভিডিও হচ্ছে এডিট করার সময় আমার অনেক বেশি প্যারা মনে হয়, অনেক বেশি ঝামেলা মনে হয়। এই জন্য হচ্ছে আমি কন্টিনিউ বড় ভিডিও দিতে চাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে প্রতিদিন বড় ভিডিও না দিয়ে কন্টিনিউ না করে একদিন পর একদিন বড় ভিডিও দিলে ভালো হয়। আর বেশি বেশি করে রিলস ভিডিও দিলে হচ্ছে পেজগুলোটা বেশি হয়। বড় ভিডিও থেকে রিলস ভিডিওতে হচ্ছে ভিউ বেশি আসে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে প্রতিদিন কন্টিনিউ বড় ভিডিও না দিয়ে একদিন পর একদিন বড় ভিডিও আর বেশি বেশি করে রিলস দিলে হচ্ছে পেজের জন্য আরো বেশি বেটার হবে। এই তো সকালে নাস্তা করে নিলাম। সকালে ছিল চিয়া চিজে পানি আর হচ্ছে একটা ডিম পোস্ট, সাথে শসা কাটা ছিল। তো এটা দিয়ে হচ্ছে সকালে নাস্তা করলাম। এদিকে আমি গরুর মাংস রান্না করব, তার জন্য মাংসগুলো আগে থেকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে যত টাইপের মশলা লাগে, মানে যা যা লাগে আমি সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটা মেখে তারপর বসাই দিব। আমার কাছে মনে হয় গরুর মাংসটা এইভাবে মেখে ঝুঁকে রান্না করলে বেশি মজা হয়। কষানো থেকে এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় গরুর মাংসটা খেতে বেশি একটা টেস্ট হয় হাতে মেখে রান্না করলে। আমি সব রকমের মশলা দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, তেল, তারপরে সবকিছু দিয়ে ভালো করে মেখে সামান্য একটু পানি দিয়ে বসাই দিলাম। হচ্ছে আমি গরুর মাংসটা আস্তে আস্তে রান্না করে নিব। তো ফাইনালি এই তো আমার রান্নাটা হয়ে গেছে। মাঝখানে হচ্ছে কয়েকটা আলু দিয়েছিলাম, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, সেটা আর করতে পারি নাই, মনে ছিল না এই জন্য। তারপর হচ্ছে একটু জিরা ফাঁকি, তারপরে একটু গরম মশলা ফাঁকি, এটা হচ্ছে আমি হালকা ভেজে তারপর হচ্ছে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এরপর হচ্ছে পোলাও রান্না করব, তার জন্য হচ্ছে কড়াইতে আগে থেকে তেল দিয়ে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। সামান্য একটু আদা বাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর চালটা আমি আগে থেকে ধুয়ে তারপর হচ্ছে চালনিতে ঝরা দিয়ে রেখেছিলাম। চালগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। পোলাওয়ের চালটা দিয়ে পোলাওটা যদি রান্না করেন খুব ভালো করে চালটা ভাজা ভাজা করলে কিন্তু পোলাওটা অনেক বেশি সুন্দর হয়, অনেক ঝরঝরা হয়। ভাজা ভাজা হয়ে গেলে এরপর হচ্ছে আমি পরিমাণ মতো গরম পানি আর হচ্ছে গরম দুধ দিয়ে দিলাম। একদম লিকুইড দুধ গরম করে নিয়েছি। তারপরে দিয়ে কয়েকটা কাঁচামরিচ, সামান্য একটু লবণ, একটু চিনি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে যখন পানিটা শুকিয়ে যাবে ঢাকা দিয়ে দমে রেখে দিলাম। রান্না করার সময় খেয়াল রাখবেন যখন পর্যন্ত পোলাওটা সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে নাড়াচাড়া দেবেন না। যাই হোক, এই তো আমি দমে রেখে দিয়েছিলাম। ফাইনালি একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝরঝর হয়েছে মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই তো দুপুরে রান্না বান্না সব কিছু শেষ, একদম গোছল করে নামাজ পড়ে সব কিছু করে দেন হচ্ছে খেতে চলে আসছি। যাই রান্না করেছি পোলাও ঠিক আছে, সালাদও ঠিক আছে, বাট আমার ছেলের কাছে গরুর মাংসটা একদমই ঠিক নাই। তার কাছে হচ্ছে ব্রয়লার মুরগি যদি সিদ্ধ করে দিতাম তার কাছে খুবই মজা লাগতো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।